একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে মানুষটা তার মনের ব্যথা কাউকে বলতে পারে না, নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। সেই লোক কখনো আপনার মূল্য বুঝবে না, যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। সময়ের সাথে সব কিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে? একলা থাকার জন্য মনটাকে সবসময় তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি কখনো মন থেকে মুছে ফেলতে পারে না। কথা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু কথা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। ছেলে এবং মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন সুখে থাকবেন। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। নারী কাঁদলে ছিঁচকাঁদুনি, ব্যথা পেলে বাহানা, মন খারাপে ভীষণ জেদি, নারী নাকি কাঁদতে মানা। নারী জাতি থাকবে নীরব, কিসের আবার অধিকার? খাওয়া পড়া নেই তো অভাব, শুধু নেই তার নিজের ঘর। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। আপনার নজর সবসময় সেই জিনিসের উপরে রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। ঠিক এই কারণগুলির জন্য মেয়েরা বিয়ের পর পরকীয়া করে। 1. তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। 2. পরিবারের চাপে বিয়ে করে নেওয়া। 3. অতিরিক্ত শারীরিক চাহিদা থাকা। 4. স্বামীকে মানিয়ে নিতে না পারা। 5. সময়ের অভাব থেকে স্বামীর প্রতি আবেগ কমতে থাকা। 6. স্বামীর কাছ থেকে ঠিকঠাক গুরুত্ব না পাওয়া। আর 7. অতিরিক্ত অর্থের চাহিদা। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। কে কি বললো তাকে বলতে দিন, তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে। মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তি। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো।